আসসালামু আলাইকুম। আমি আশা। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আশাস ভিলেজ কিচেনে। আমি আজকে আপনাদেরকে নেহেরি করে দেখাবো প্রেশার কুকারে কীভাবে আপনারা নেহেরি করে খেতে পারবেন সহজে। অনেকেই আছেন নেহেরি খাওয়ার খুব পছন্দ করেন কিন্তু খেতে পারেন না, বাড়তি ঝামেলা। কারণ দেখেন আমি প্রেশার কুকারে কীভাবে নেহেরিটা করতেছি। আমার ধোয়া কমপ্লিট। এই যে আমি এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি নেহেরিগুলো, আর একটা একটা করে সব মশলাগুলো দিচ্ছি, হলুদ, লবণ, মরিচ। দেখেন প্রেশার কুকারে সব কিছু আমি একবারই দেব। দিয়ে দেখেন কীভাবে আমি দিচ্ছি সব কিছু। বড় বড় মোটামুটি কিউব করে পেঁয়াজগুলো দিয়ে দিবেন, আদা রসুন বাটা, সাথে আমি কিছু পেঁপে দিয়ে দিয়েছি যাতে একটু সিদ্ধটা সুন্দরভাবে হয়, যাতে ঝোলটা গাঢ় হয়, খেতে মজা লাগবে আরও। আমার সব উপকরণগুলো একেবারে আমি সব কিছু দিয়ে দিয়েছি পরিমাপ মতো। আপনারা এইভাবে সব কিছু দিয়ে নেবেন একেবারে প্রেশার কুকারে দিয়ে। সব উপকরণগুলো দেখেন আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে দেয়া। তারপরে আপনার পরিমাণ মতো পানি অ্যাড করে দিবেন। খুব বেশি পানি দেওয়ার দরকার নাই, এতে হবে কি প্রেশার কুকারের উপর দিয়ে আবার বেরিয়ে যেতে পারে মশলাগুলো। সেজন্য খুব পরিমাণ মতো, প্রেশার কুকারে কোনো কিছু রান্না করলে পানির পরিমাণ খুবই কম লাগে। আপনি পানির পরিমাণটা বুঝে আপনি অ্যাড করে দিবেন। পানিটা অ্যাড করে দেওয়ার পরে চুলাটাতে বসিয়ে দিবেন সুন্দর করে। তারপরে দেখবেন যে কিছুক্ষণ ফুটাবেন। ফুটানোর পরে আপনি প্রেশার কুকারের মুখটা আটকে দেবেন। আপনার 6 থেকে 7টা সিটি মারলে এনাফ। কিছুক্ষণের জন্য গ্যাসে রেখে দেবেন। এতে হয় কি, প্রেশার কুকারের যে জিনিসটাই থাকুক না কেন সেটা অতি সহজে সুন্দরভাবে সিদ্ধ হয়। আমি একটু কড়াই তেল নিয়ে নিয়েছি, আবার তেলটা গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এতে কি আপনার এক্সট্রা ফ্লেভারটা আরও চলে আসবে, খেতে আরও সুন্দর লাগবে। যে পেঁয়াজ বেরেস্তাটা করার পরে পেঁয়াজের ভেতরে তেলের উপরে যখন আমি নেহারিটা ছেড়ে দিব, সঙ্গে একটু কাঁচা জিরা ছিটিয়ে দিব, দেখবেন আরও ভালো লাগবে। দাঁতের তলে যখন কাঁচা জিরাটা পড়ে না, তখন কিন্তু আরও সুন্দর লাগে। এই যে আমার পেঁয়াজ বেরেস্তা কিন্তু অনেকটাই লাল হয়ে আসছে। এখন এর মধ্যে আমি কিছুটা কাঁচা জিরা দিয়ে দিব। কাঁচা জিরা দিয়ে দেওয়ার পরে তাতে নেহেরিটা আমি এখন ছেড়ে দেব। দেখেন কালারটা কত সুন্দর আসছে দিয়ে দেওয়াতে। এই যে আমি এখন কিন্তু ছেড়ে দিলাম, নেহেরিটা রেখে দিয়েছি। দেখেন কি সুন্দর ফুটতেছে, কালারটা কত সুন্দর আসছে। এইভাবে আপনার নেহেরিটা করে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে খেতে। এবার দেখেন আমি আপনার লাউ পাতার ডাঁটা কি সুন্দর করে আমি মসুরির ডাল দিয়ে তরকারি একটা রান্না করব। দেখেন পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়ে এর ভিতরে আদা রসুন বাটা, হলুদ, কিছুটা ধনার গুঁড়া, সব উপকরণগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে এতে কি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ, ওইটা কিন্তু চলে যাবে। কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে ওতে কিছুটা পানি অ্যাড করে দিয়ে ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে আমি কিছু কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, আর শাক ভাজিগুলো আমি ছেড়ে দিচ্ছি, ডাঁটাগুলো। লাউয়ের পাতার ভর্তা তো অনেক খাইছেন, কিন্তু অনেকে আছেন লাউয়ের ডাঁটা কিন্তু খান না। লাউয়ের ডাঁটার ভাজিটা খেয়ে দেখবেন, মসুরির ডাল দিয়ে, ছোটো আলু দিয়ে অনেক টেস্ট লাগে। এই যে দেখুন আমি একটা একটা করে দিয়ে দিয়েছি সব উপকরণগুলো। এখন আমি সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি কিছুটা পানি অ্যাড করে দিব। অনেকক্ষণ ধরে কষালাম, কষানোর পরে এই যে দেখেন আমি পানি অ্যাড করে দিচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আপনারা যে যার মতো যেরকমভাবে ইচ্ছা সেভাবে আপনারা খেতে পারবেন। কেউ ভাজা ভাজা করে, কেউ ভুনা ভুনা করে খেতে পারবেন। এই যে দেখেন খাবারটা কেমন টেস্টি হয়েছে, দেখছেন? অনেক টেস্টি খাবার। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আমার রেসিপিটি।